ওয়েলকাম টু মাই চ্যানেল মানির গল্প কথায় তোমাদের সকলকে স্বাগত। আজকে তোমরা প্রথমেই আমাকে এত সেজেগুজো দেখছো। ফার্স্ট অফ অল আজকে সরস্বতী পুজো, যেহেতু হ্যাপি সরস্বতী পুজো টু অল অফ ইউ। আজকে আমি অলরেডি উঠে আমার সমস্ত কাজকর্ম সেরে রেডি হয়ে গেছি। আজকে আমাদের প্রেমিসেসের মধ্যেই সুন্দর করে সরস্বতী পুজো উদযাপন করা হয়। আর এই বছর আমি যেহেতু সরস্বতী পুজো করতে পারছি না, সেই কারণে আমি একটা ঠাকুর সেখানে দিতে যাব। আমি আর আমার হাজব্যান্ড দুজনেই যাচ্ছি। আমি রেডি হয়ে গেছি, ও অলমোস্ট রেডি। আর যাই নিচে গিয়ে আগে ঠাকুরটা দিই, তারপরে একটু পরে অঞ্জলি হবে। আমি রেডি হয়ে গেছি। কেমন লাগছে আমাকে কমেন্টে জানিও তোমরা। আর চলো তোমাদের সঙ্গে নিচে মণ্ডপের কাছে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, আমি তো চলে এসেছি এবার নিচে। আর এখানে যেটা বলার ছিল, ছোটোবেলা থেকে এই পুজোটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড থাকতাম, এখনও তাই থাকি। যেহেতু আমি ছোটো থেকেই ভালো ছিলাম পড়াশোনাতে, তো মা বলেছিল, যখন ফার্স্ট টাইম মাকে বলেছিলাম যে পুজো করতে চাই, মা বলেছিল যে একটু বড় হ, নিজে যেদিন ঠাকুরের সব কিছু কাজ হাতে করে ধরে করতে পারবি সেদিনই পুজো করবি। তো আমি সেই কাজটাই করেছিলাম একটু বড় হওয়ার পর। একটু তাও মোটামুটি যখন নিজে হাতে একটু হলেও কাজ করতে পারতাম ঠাকুরের। আর এখন আমি আমাদের মণ্ডপে চলে এসেছি। আর দিয়ে দিই তোমাদের ঠাকুর, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে আবার। পুজো তো শুধু তোমাদের নয়, মহিলাদের নয়, আমাদের। ঠাকুর দেওয়া হয়ে গেছে। আমি এবার একটুখানি এখানেই ঘোরাঘুরি করছে। এখন সবে পুজো শুরু হয়েছে, তো আমার এখনও মোটামুটি অঞ্জলি দিতে কিছুক্ষণ সময় আছে। আর এখানে আমাদের সকলে মিলে ভীষণ সুন্দরভাবে পার্টিসিপেট করে। আর যে কথাটা বলছিলাম যে আমি ছোট থেকেই পুজোর ব্যাপার নিয়ে ভীষণ এক্সাইটেড থাকতাম। আর এখনও পুজোটা আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট, কারণ আমি নিজেও একজন টিচার বাই প্রফেশন। আর এখন তো আমি আরও একজন নতুন একটা কলার সঙ্গে যুক্ত হয়ে গেছি, সেটা হচ্ছে এই কন্টেন্ট বিষয়টার সাথে। সুতরাং সেটাও একটা ধরনের পড়াশোনাই, যেখানে আমাকেও শিখতে হবে, তাতে সাথে তোমাদেরকেও অনেক কিছু আমি জানাতে পারবো। আর যে মানুষটার কথা বলছিলাম, যে পুচকু মানুষটার কথা বলছিলাম, তার সঙ্গে তোমাদের আজ পরিচয় হয়ে যাবে ফাইনালি। এই যে হ্যালো করে দাও। হ্যালো। এই যে আমাদের মিষ্টি রানী, তাই তো? বুঝিন, আমাদের বুঝিন। আর ও তো এক্সাইটেড ছিল প্রথম দিন থেকে, যখন থেকে আমি ব্লগ করছি। আর তারপরে সেই দিনও বেচারার সঙ্গে দেখা করাতে পারিনি আমি, কারণ কি সেই দিনও ও ভাবছিল, ছিল না আর কি। কিন্তু এখন আজকে এসেছে আমার সঙ্গে, ও অঞ্জলি দেবে। পুজোর জাস্ট শুরু হয়ে গেছে। বলতে মাঝখানে কেটে ফেলেছি আমি। ওকে তো আজকে দেখালাম। আমাদের এখানে আজকে দুপুরে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে। ও এসেছে আমার সঙ্গে অঞ্জলি দেবে, পুরাই কাছাকাছিই থাকে। আর এই যে কথাটা শেষ করতে হতো আমাকে, যে আমিও এখন যে কাজটার সঙ্গে যুক্ত হয়েছি, বা যে কাজটাকে আমি করছি ভালোবেসে, সেই কন্টেন্ট বিষয়টাও মা সরস্বতীরই একটা শিক্ষার কথাই বলতে পারি। যেহেতু যে কোনো ধরনের আর্ট, সেটা আঁকা হোক, গান হোক, নাচ হোক, ছোটোবেলা থেকে সমস্ত কিছু যা জেনেছি, এটাই বুঝেছি যে মা সরস্বতী যদি আমাদের ওপরে আশীর্বাদ করেন আর আমরা সৎ পথে কোনো কাজ করি, সেটা নিশ্চয়ই জীবনে সাকসেসফুল হয়। তো চলো আমরা অপেক্ষা করি, অঞ্জলি যখন হবে তখন তোমাদের সঙ্গে শেয়ার করছি। ছোটোবেলায় আমাদের একজন কাকা থাকতেন পাড়াতে, আর আমাদের তখন সবসময় উনি বলতেন একটা মন্ত্র, টং টং সরস্বতী, ঠিক আছে? তো এখন গিয়ে বুঝতে পারি যে ওটার অর্থটা কী, কতটা ইম্পর্টেন্ট আমাদের লাইফে। কি গো, ঘুরবে না? এই একজন ছেলে, এত বার করে ডাকা হয় তাও ঘোরে না। কি কবে আমি জানি না, ওকে আমি আমার ভিডিওতে আনতে পারবো। আমি তো আমার ভিডিওতে আমার পরিবারের অনেক মানুষকে দেখিয়েছি, শুধু আমার মা বাপিকে এখনও তোমরা দেখোনি। তাদের সঙ্গে ভীষণ তাড়াতাড়ি তোমাদের পরিচয় হবে। কিন্তু এই মানুষটা যে কী প্রবলেম বলবো না, ভীষণ শাই, আমাকে ভীষণ সাপোর্ট করে ভিডিওর প্রত্যেকটা ক্ষেত্রে। কিন্তু যখনই ওকে আমি বলি ক্যামেরার সামনে তুমি আসো, তখন ওর কি প্রবলেম হয় নয়, ঠিক আসবে খুব তাড়াতাড়ি। চেষ্টা করবো আজকের ভিডিওতেই আনার, দেখা যাক, চেষ্টা জারি রাখবো। তোমরাও দেখতে থাকো আমি চেষ্টা ফাইনালি আমি কোনো রেজাল্ট পেলাম কি।
অভাজ্যম অভ্যন্তরণ শুচি নমো শুচি নমো শুচি নমো শুচি। এবার সবাই শুনি। এই বাচ্চাটা যখন হাতে খড়ি দিচ্ছিল তখন মনে হচ্ছিল এটা খুব একটা নর্মাল জিনিস হলেও আজকের দিন থেকে তার সমস্ত শেখার দিন শুরু হয়ে যাবে। সুতরাং এই দিনটার গুরুত্ব তখন বুঝতে পারবে যখন সে বড় হয়ে যাবে। আমার ডান, দেখতেই পাচ্ছ টিপো করে নিয়েছি। আর এবার আমরা যাচ্ছি ওপরে, একটু পরে আবার নামবো ভোগ খাওয়ার জন্য। আর ইচ্ছা আছে একটু বেরানোর এখন আমার ভাইজিকে নিয়ে, মানে আমাদের ভাইজিকে নিয়ে। দেখা যাক আমার হাজব্যান্ডকে আমি বাধ্য করতে পারি কিনা আমাদের নিয়ে বেরানোর জন্য। তো পেছনে সকল মানুষজন আজকে সবাই হলুদ রঙের জামা পরেছে। ছোটোবেলায় হলুদ রঙের ব্যাপারটাও একটা অন্যরকম অদ্ভুত ছিল। বাসন্তী পুজো যেহেতু বলা হয়, আজকের দিনে সকালে ঘুম থেকে উঠে মাও আমাদেরকে হলুদ শাড়ি ছোটোবেলা থেকেই পরাতো। আজও তাই করি আমি। ভালো আছে? চলো তোমাদের সঙ্গে আবার ভোগ খাওয়ানোর সময় দেখাবো আজকে আমাদের এখানে কী কী স্পেশাল ভোগের রান্না হয়েছে। কি বক্তব্য ছিল বল? খিদে পেয়েছে। শোনো, আমার দিকে তাকাও। এই মানুষটা সকালবেলা 3 বার পেট ভরা খাবার খেয়েও পুরো মণ্ডপে দাঁড়িয়ে দাঁড়িয়ে কনস্ট্যান্টলি একটাই কথা বলে গেল আমাকে, খিদে পেয়েছে খিদে পেয়েছে খিদে পেয়েছে। মানে আমি কি বলবো, মানে 3 বার খাওয়ার পরে যে মানুষ অঞ্জলি দেয়, ভগবান তার কথা ঠিকই শুনবে, সেটা আলাদা বিষয়। কিন্তু তাও মানে কি করে বলতে পারে 3 বার মানুষ খেয়ে কিন্তু আমার খিদে পেয়ে গেছে। 3 বারটা এই জন্যই আমি হাইলাইট করছি। হ্যাঁ হ্যাঁ, মুখের দিকে দেখা ওকে, যে মানে মানুষ কি করে বলতে পারে কথাটা, সত্যি। ফাইনালি আমরা ভোগ খেতে চলে এসেছি এখানে, অনেকটা দেরি হয়ে গেছে অলরেডি। আর তোমাদের দেখাচ্ছে এখনো ভোগ দেয়নি। এই যে মেয়েদিকে পেছন দিকে সমস্ত দিক দেখাবো তোমাদেরকে কি খাবার খাচ্ছি। খাবার একটা আলাদা জিনিস আছে, যতই তুমি বাড়িতে খিচুড়ি তরকারি করে খাও কিন্তু ভোগের মতো টেস্ট কখনোই হয় না। ভোগের একটা নিজস্ব টেস্ট থাকে। আই থিঙ্ক ভগবানের জন্য সেটা হয়। সবাই এই বিষয়টাই রিলেট করতে পারবে। যারা যারা রিলেট করতে পারছো কমেন্টে আমাকে জানিও। ফাইনালি খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি। তোমাদের দেখেছি কী কী খেয়েছি, শেয়ার করেছি, সেটা মিষ্টি ফুটেজটা নিতে পেরেছি কিনা মনে নেই। সে যাই হোক, এই ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। এবার বাড়ি যাব, গিয়ে চেঞ্জ করব, করে একটু রেস্ট করব। আর তাই জন্য তোমরা দেখতে থাকো আমার ভিডিওটা। আমার চ্যানেলটাকে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমরা একদম কমেন্ট করছো না, প্লিজ কমেন্ট করে ভরিয়ে দাও। শুধু লাইক আর শেয়ার করলেই হবে? কমেন্টও তো চাই, বুঝবো কী করে তোমাদের আমার ভিডিওটা কত ভালো লাগছে। টাটা।